পৰম শ্ৰদ্ধেয় মাননীয় প্ৰশান্ত বৰা বাজি সদৌ অসমৰ পৰা আহি ইয়াতে যথাৰ্থে মোৰ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰ মাধৱ দুয়োজনৰ গুৰুৰ আজি ইয়াত ভাগৱতখন পাঠ কৰিলে আৰু ইয়াত আমাৰ ভক্ত বৈষ্ণৱসকলৰ মাজত তেখেতে একদম অনন্য ভক্তি প্ৰদান কৰিলে, তেখেতে প্ৰকাশ কৰিলে। গতিকে আমাৰ ভক্তসকলৰ সন্তুষ্ট লাভ কৰিছে আৰু আমি লগতে তাৰ শ্ৰীচৰণত আমি সেৱা জনাইছোঁ। তোমাৰ চৰণ সেৱাৰ গোবিন্দ নেজানো একো উপায়, যিমতে সেৱাত ৰহিবু কৰোণা, কৰিতে হৰি যোৱাই ৰাম, কৰিতে হৰি যোৱাই। আমাৰ পৰম শ্ৰদ্ধেয় ভক্ত বৈষ্ণৱসকল ইয়াত উৰিষ্যাৰ তারা সবে কয় যে এই যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেৱৰ ধর্ম এক শরণ হরি নাম বাদ, এইটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তাকে গ্রহণ করব। প্রভু জগন্নাথঙ্কর পাখে আমি সেবা জানাউছিলো, সবে কিছু কাম করেছিল, কিন্তু প্রভু জগন্নাথে যে কৃষ্ণ চরণে শরণ পশুয়ে যে কায় মন বাক্য চিত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর গুরু চরণে শরণ পশুল, এই যে সব কথা আমাকে শিখাইলে আমার প্রফুল্লচন্দ্র বরা বা ফরণ সদস্য মূলৰ সদস্য, তারা হবে আজি তারার কৃপাৰে আমি আটাইখিনি বস্তু পাইলোঁ। এই বস্তুখিনি নালে আমি পাই নথিলোঁ। যে আমার উড়িয়া ভাগবতরে লেখা অছি যে সকল তীর্থ তো চরণে বদরিকা জীবু কি কারণে, আশ্রম মধ্যে বদরিকা তো চরণ ঠারু কি অধিকার। ইয়ার অর্থ হলে যে সমস্ত আমি তোমার চরণারবিন্দে আমি সমর্পণ করে দিলু, কিন্তু আমি আর কোউঠি যাবার নাই, কো তীর্থ ধর্ম আমি কোন দেবতা দেবতা আদি করে আমি পুজিবার নাই, না সব তো তোমার চরণে পাই। সেই কথা কইলে যে সকল তীর্থ তোর চরণে, হে কৃষ্ণ হে প্রভু, তোমার চরণে আমি আজি ঠারু বারসত্য খাইকি আমি সমর্পণ করে দিলু এই দেহ মন কাম। আর আমি কো দেবতা আমি পূজা করবুনি, কি তীর্থ ধর্ম আমি করবুনু। আর ভবিষ্যতে আমার বিবাহ বাড়ু আদি করে আমার পুত্র মাতৃ সমস্ত শ্রাদ্ধ আদ্য শ্রাদ্ধ আদি করে সমস্ত আমি নাম কীর্তনের দ্বারা আমি করুছু বর্তমান। অর্থাৎ সকল তীর্থ তোর চরণে, আমি তীর্থ করিয়া কোউঠি জীবকু নাহি, কেবল তোর চরণে আমি করিল। আর বদরি